পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম বললে সবার আগে আসে জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, এক গ্যারেজ থেকে শুরু করে যিনি আজ চাঁদের দিকে রকেট পাঠাচ্ছেন। কিন্তু এই সাফল্যের পেছনে কি শুধু পরিশ্রম, নাকি ছিল কিছু অন্ধকার, নিষ্ঠুর, ঠান্ডা সিদ্ধান্ত? এই ভিডিওতে তুমি জানবে বেজোসের অমানবিক শৃঙ্খলা, অ্যামাজনের ভিতরের কঠিন বাস্তবতা, আর কিভাবে সবকিছু সত্ত্বেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। এই গল্প কেবল সাফল্য নয়, এটা বাস্তবতার আয়না। জেফ বেজোস জন্ম নেন 1964 সালে। তার জীবনের শুরু ছিল সম্পূর্ণ সাধারণ, তবে তার স্বপ্ন ছিল অস্বাভাবিক। তিনি বলতেন, তুমি যদি রিস্ক না নাও, তুমি নতুন কিছু করতে পারবে না। 1994 সালে তিনি তার চাকরি ছেড়ে একটা গ্যারেজ শুরু করেন, একটা ছোট্ট অনলাইন বুক স্টোর, অ্যামাজন। প্রথম দিকে দিনে 18 থেকে 20 ঘন্টা কাজ করতেন, ডেলিভারি প্যাক করতেন নিজ হাতে, নিজের গাড়িতেই পাঠাতেন অর্ডার। তখন কেউ ভাবেনি এই লোকটা একদিন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হবে। অ্যামাজন ধীরে ধীরে শুধু বই নয়, সবকিছু বিক্রি করতে শুরু করে। বেজোস বলেন, কাস্টমার ইজ কিং। এমনভাবে কাজ করো যেন সে তোমার একমাত্র গড। এই কাস্টমার অবসেশন তাকে বানিয়েছে দুর্দমনীয়। কিন্তু এই উত্থানের সাথে সাথেই জন্ম নেয় কিছু অন্ধকার দিক। হাই স্পিড ডেলিভারি, সস্তায় পণ্য, বিশাল স্টক। এসবের জন্য জেফ বেজোস বানালেন একটা সিস্টেম যেখানে মানুষ নয়, এফিসিয়েন্সি রাজা। অ্যামাজনের ওয়্যার হাউসে কাজ করা কর্মীরা জানান, এক জায়গায় 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বাথরুম যাওয়ার জন্য সময় মেলে না। কেউ কেউ বোতলে প্রস্রাব করতেন, কারণ সময় ছিল না। এআই আর অ্যালগোরিদম ডিসাইড করে কে চাকরি রাখবে, কে বাদ পড়বে। একটু ভুল করলেই ওয়ার্নিং, ডিমোশন, এমনকি টার্মিনেশন। এক রিপোর্টে দেখা গেছে অ্যামাজন শ্রমিকদের মাঝে হতাশা ও মানসিক চাপ চরম পর্যায়ে পৌঁছায়। আর জেফ বেজোস, তিনি নিজেই বলেন, হার্ড ওয়ার্ক ইজ নট অপশনাল, ইটস সার্ভাইভাল। এমনকি ব্লু অরিজিনে কাজ করা ইঞ্জিনিয়াররা জানান, তার নেতৃত্বে ছিল ইনহিউম্যান লেভেল পারফেকশনের মতো। এখানেই প্রশ্ন ওঠে, জেফ বেজোস কি শুধুই সফল, নাকি তিনি একজন ক্রুয়েল ভিশনারি? তিনি তার কোম্পানির লাভে বিশ্বাস করতেন, কর্মীদের সুখে নয়। তবুও তার সিদ্ধান্তগুলো অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স সাম্রাজ্য বানিয়েছে। তিনি বলেন, আই ডোন্ট বিলিভ ইন ব্যালেন্স, আই বিলিভ ইন অবসেশন। এই অবসেশনই তাকে বানিয়েছে বিলিয়নিয়ার। আমরা জেফ বেজোসের সব পদ্ধতিকে সমর্থন করব না, তবে আমরা এটুকু স্বীকার করতেই পারি, তিনি কোনো সুযোগ নষ্ট করেননি। ভিশন, কাজের পেছনে পাগলামি, কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেট, সময়ের চেয়ে এগিয়ে থাকা। বেজোস আমাদের শিখিয়েছেন, যারা রিস্ক নিতে ভয় পায় তারা কখনো রাজত্ব করতে পারে না। যারা অন্যকে খুশি রাখতে চায় তারা নিজেকে হারিয়ে ফেলে, এবং যারা নিজের কাজে পাগল তারা একদিন ইতিহাস হয়।